হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকের রেসিপি সিমুইয়ের পায়েস। সকালের জলখাবারের ক্ষেত্রে এটি একটি চটজলদি রেসিপি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়, খেতেও খুব ভালো হয়। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 ml লিকুইড দুধ, আর নিয়েছি রোস্টেড সিমুই, যেটা কিন্তু যে কোনো দোকানে গেলেই পাওয়া যায়। এটা 10-15 টাকার মতো নেয় প্যাকেটটা, আর এটা কিন্তু খুবই ভালো। আর নিয়েছি সামান্য পরিমাণে কাজু আর কিশমিশ। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব হাফ চামচের মতো ঘি। ঘি গরম হয়ে গেলে এখানে আমি সিমুইটা দিয়ে দেব। ঘির মধ্যে সিমুইটা হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এটা যেহেতু আগে থেকেই রোস্টেড করা রয়েছে, সেই জন্য কিন্তু এখানে বেশিক্ষণ আর ভাজতে সময় লাগবে না। ঘির সাথে এটি হালকা নাড়াচাড়া করে ভেজে নিলে যখন তোমরা দুধে এটি ফোটাবে, তখন এটি একে অপরের সাথে লেগে যাওয়ার ভয় থাকে না। দুধ দেওয়ার পরও কিন্তু এর খোঁচা ভাবটা রয়ে যাবে। এটি কিন্তু আমি লো মিডিয়ামে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। দেখো, এখানে সিমুইটা কিন্তু আমার হালকা সাদা সাদা ভাব চলে এসছে, মানে এখানে আমার সিমুইটা ভাজা হয়ে গেছে। এরপর আমি সিমুইয়ের মধ্যে দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর আমি এটি হালকা নাড়াচাড়া করে নেব। দুধ ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সে তেমনভাবেই চিনি ইউজ করবে। এখানে আমি 3 চামচের মতো চিনি ব্যবহার করছি। আর দেব পরিমাণ মতো লবণ। লবণ আর চিনিটা দেওয়ার পর আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে দেবে। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে সিমুইটা কিন্তু ফুলে উঠছে। তোমাদেরকে এখানে আর একটি কাজ করতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করব। তার জন্য আমি একটা এখানে পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি দেব সামান্য পরিমাণে জল। ওই জলের মধ্যে আমি মিল্ক পাউডারটা গুলিয়ে নেব। তোমরা চাইলে এটি গরম জলেও গোলাতে পারো। তো এখানে আমার জলের সাথে দুধটি গোলানো হয়ে গেছে। এরপর আমি সিমুইয়ের ওপর দিয়ে দেব। দুধ দেওয়ার পর ভালো করে আবার সিমুইটাকে আমি এখানে ফুটিয়ে নেব। এখানে আমি লো মিডিয়ামে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি এখানে ঢাকা খুলে দেখব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই সিমুই ফুলে উঠেছে, আর দেখো দুধের পরিমাণটাও কমে গিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে সিমুই কিন্তু একে অপরের সাথে জড়িয়ে যায়নি, গোটা গোটা ভাবই রয়েছে। আর এখানে দেখো আমার সিমুইটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে সামান্য পরিমাণে কাজু আর কিশমিশ ভেজে ছড়িয়ে দেব। কাজু কিশমিশ ভাজার জন্য আমি কিন্তু একটা এখানে তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘি গরম হয়ে গেলে এখানে
পাঁচটা হচ্ছে কাজু আর কিশমিশ আমি এখানে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কিশমিশগুলো কিন্তু ফুলে উঠতেছে। তো এখানে আমার কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি সিমুইয়ের ওপর ছড়িয়ে দেব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন একটা কোনো রেসিপি নিয়ে। তো বাই।